এক টুকরো কর্পূর বদলে দিতে পারে আপনার জীবন। রহস্যময় শক্তি ও টোটকার বিস্ময়কর প্রভাব সম্পর্কে আজকে চলুন আলোচনা করা যাক। প্রাচীনকাল থেকে কর্পূর বা কাপুরকে শুভ ও পবিত্র বস্তু হিসাবে গণ্য করা হয়। এটি শুধুমাত্র ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে ব্যবহৃত হয় না, বরং বাস্তু, স্বাস্থ্য, অর্থনৈতিক সমৃদ্ধি এবং মানসিক শান্তির জন্য অত্যন্ত কার্যকর। আধুনিক বিজ্ঞানও কর্পূরের জীবাণুনাশক ও সুগন্ধযুক্ত বৈশিষ্ট্যের কথা স্বীকার করেছে। এই প্রবন্ধে কর্পূরের বিভিন্ন ব্যবহার ও টোটকার বিস্তারিত ব্যাখ্যা থাকবে, যা আপনাকে জীবনকে ইতিবাচকভাবে বদলে দিতে পারে। কর্পূর এক ধরনের প্রাকৃতিক পদার্থ, যা বিশেষত কর্পূর গাছের কাঠ থেকে নিষ্কাশিত হয়। এটি সাধারণত সাদা রঙের এবং সহজেই উড়ে যায়। কর্পূর সুগন্ধযুক্ত এবং প্রাকৃতিকভাবে অ্যান্টিসেপটিক, যা বিভিন্ন চিকিৎসায় ব্যবহৃত হয়। আধ্যাত্মিক ও ধর্মীয় কাজেও কর্পূরের ব্যবহার আছে। প্রতিটি ধর্ম ও আধ্যাত্মিক সংস্কৃতিতে কর্পূরের একটি বিশেষ স্থান রয়েছে। দেবদেবী পূজায় কর্পূর ব্যবহৃত হয়। কর্পূর প্রজ্বলনের মাধ্যমে পূজা করলে তা দেবতাদের প্রতি ভক্তি ও শ্রদ্ধার প্রতীক হিসেবে গণ্য হয়। হিন্দু ধর্মে প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় কর্পূর জ্বালিয়ে আরতি করার প্রচলন রয়েছে, যা ঘরকে শুদ্ধ ও পবিত্র রাখে। কর্পূর বাস্তুদোষ দূর করতেও সাহায্য করে। যদি বাসায় বাস্তুদোষ থাকে, তাহলে প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় কর্পূরের ধোঁয়া ঘরে ছড়িয়ে দিলে বাস্তুদোষ দূর হয়। এমনকি নেতিবাচক শক্তি ও দৃষ্টিদোষ দূর করতেও কর্পূর সাহায্যকারী। কেউ যদি মনে করে যে তার উপর নেগেটিভ এনার্জির প্রভাব পড়েছে, তবে কর্পূর ও লবঙ্গ একসাথে জ্বালানো উচিত। এটি খারাপ শক্তিকে দূরে সরিয়ে দিতে সাহায্য করে। অর্থ ব্যবসার উন্নতির জন্য কর্পূরের টোটকা। ব্যবসার মন্দা দূর করতে কর্পূর কিভাবে কাজে আসে, চলুন আলোচনা করি। যদি ব্যবসায় মন্দা দেখা দেয়, তাহলে দোকান বা অফিসের এক কোণে প্রতিদিন কর্পূর জ্বালান। এতে অর্থের স্থিতিশীলতা আসে। প্রতি শুক্রবার মা লক্ষ্মীর পুজো করার সময় কর্পূর জ্বালিয়ে আরতি করলে অর্থ আগমন সহজ হয়। প্রতি শনিবার কর্পূর ও ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে শনিদেবের কাছে প্রার্থনা করুন। এতে ঋণ মুক্তি দ্রুত হয়। দাম্পত্য পারিবারিক জীবনে কর্পূরের প্রভাব। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি দূর করতে, যদি স্বামী স্ত্রীর মধ্যে কলহ লেগে থাকে, তাহলে বেডরুমে প্রতিদিন কর্পূর জ্বালান। এটি প্রেম ও বিশ্বাস বাড়ায়। সন্তান সুখ লাভের জন্য কর্পূরের টোটকা। বৃহস্পতিবার নারায়ণ পুজোর সময় কর্পূর জ্বালিয়ে প্রার্থনা করুন। এতে দাম্পত্য জীবন সুখী হবে। পরিবারে শান্তি বজায় রাখতে হলে প্রতিদিন সন্ধ্যায় কর্পূর জ্বালিয়ে ঘরের কোণে ছড়িয়ে দিলে পারিবারিক সমস্যা ঝগড়া কমে যায়। সর্দি কাশি দূর করতে কর্পূরে জুড়ি মেলা ভার। একটি কাপড়ে কর্পূর পেঁচিয়ে রাতে শোবার সময় পাশে রাখুন। এটি ঠান্ডা লাগা কমাতে সাহায্য করে। পেশির ব্যথা কমাতে কর্পূর সাহায্য করে। নারকেল তেলের সঙ্গে কর্পূর মিশিয়ে আক্রান্ত স্থানে ম্যাসাজ করুন। এতে ব্যথা কমবে। মশা পোকামাকড় তাড়াতে কর্পূরে জুড়ি মেলা ভার। কর্পূরে ধোঁয়া ছড়ালে মশা পোকামাকড় দূরে থাকে। পড়াশোনায় মনোযোগ বাড়াতে স্টাডি টেবিলে কর্পূরের টুকরো রাখলে মনোযোগ ও স্মরণশক্তি বৃদ্ধি পায়। প্রতিদিন সকালে কর্পূরে ধূপ জ্বালিয়ে ঈশ্বরের নাম জপ করলে কর্মক্ষেত্রে পরীক্ষায় ভালো ফল পাওয়া যায়। এত কিছু সত্ত্বেও কিন্তু কিছু কর্পূরের সতর্কতাও রয়েছে বন্ধুরা। কর্পূর সরাসরি ত্বকে লাগানো উচিত নয়। এটি জ্বালা পোড়ার কারণ হতে পারে। অতিরিক্ত কর্পূরের ধোঁয়া শ্বাসকষ্টের সমস্যা সৃষ্টি করতে পারে। কর্পূর শিশুদের নাগালের বাইরে রাখা উচিত। কর্পূর শুধুমাত্র একটি সাধারণ সুগন্ধি পদার্থ নয়, বরং এটি জীবনের বিভিন্ন দিককে ইতিবাচকভাবে পরিবর্তন করতে পারে। আধ্যাত্মিক, অর্থনৈতিক, পারিবারিক ও স্বাস্থ্যগত উন্নতির জন্য
কর্পূরের সঠিক ব্যবহার অত্যন্ত কার্যকর। প্রতিদিনের জীবনে এর সহজ কিন্তু শক্তিশালী টোটকাগুলি অনুসরণ করলে সুখ, সমৃদ্ধি ও সাফল্য অর্জন সম্ভব। আপনি যদি নিজের জীবনকে ইতিবাচক পরিবর্তন চান, তাহলে আজ থেকে কর্পূরের এই উপকারী টোটকাগুলি ব্যবহার শুরু করুন। তো এই ছিল আজকে কর্পূরের গুণাগুণ। তো যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ এরকম নানা ধরনের ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করে থাকি। আর আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনেক অনেক ধন্যবাদ।